গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইলে। আমি পূজা নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও। তো সকাল সকাল আজকে ঘুম দিয়ে উঠে আবারও বসিয়ে দিয়েছি রান্না বান্না। মনার রয়েছে আজকে লাইফ সায়েন্স এক্সাম। আমার টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা এতক্ষণে বুঝেই গেছো যে আজকের দিনটা কতটা এনজয় করেছি আমরা। সত্যি কথা বলতে আমাদের জীবনটা কিন্তু অনেকটাই ছোট, তাই না? তো সেই জীবনে যেটুকু সময় আনন্দ করে কাটানো যায় সেটুকু সময়ই কিন্তু আমাদের স্মৃতির খাতায় লেখা হয়ে থাকবে। তো আজকের দিনটা এতটা আনন্দ করেছি মনে হয় যেন সেই ছোটবেলায় ফিরে গেছিলাম। ছোটবেলায় সেই বন্ধুদের সাথে যে আনন্দ মজাটা হতো, আজ বোধহয় সেই অনেক দিন পর সেই আনন্দ। তবে ছোটবেলার বন্ধুদের সাথে আনন্দের মধ্যে অনেক বাধা নিষেধ ছিল। তবে এখন যেন সেই বাধা নিষেধের গণ্ডিগুলো আমরা পার করে সত্যি অনেকটা বড় হয়ে গেছি, তাই না? যাই হোক, সকাল সকাল রান্না তো করে ফেলেছি আর মেয়েকেও রেডি করে নিতে হবে। ডাল, আলু সেদ্ধ, মাছ ভাজা এইসবই আজকে রান্নাবান্না করেছি, জানো তো? আজকে আর সেভাবে বেশি কিছু রান্না করতে পারিনি। আর আজকেও সকালবেলা বোন এসছিল মর্নিং ওয়াক করতে, করতে। তাই ওকে বলছি, "কিরে কালকে মার কাছে কিরম ঝাড় খেলি?" আর বলো না, ও যা এক কাণ্ড করেছে! তোমাদের তো বোধহয় কালকের ভিডিওয়ে বলাই হয়ে ওঠেনি। ঠিক আছে, আজকে তো একটা নতুন দারুণ একটা ভিডিও বানিয়েছি। আজকে আর এই কথা বলব না। পরে অন্য একদিন কোনো একটা ভিডিওয়ে জানাবোখানে। আজকের ভিডিওটায় আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, জানো তো? আমি একা নই, আমরা সবাই। মেয়েদেরকে স্কুলের পরীক্ষায় ঢুকিয়ে আমাদের এই যে ঘুরতে যাওয়ার প্ল্যানিং, এটা অনবদ্য, সত্যি কথা। ভীষণ ভালো লেগেছে, ভীষণ আনন্দ করেছি। এই তো হয়ে গেল বলো, দেখতে দেখতে পরীক্ষার শেষের দিকে আমরা চলে আসলাম। আর তো কারোর সাথে কারোর দেখা সাক্ষাৎ কিছুই হবে না। বিশেষ করে আমাদের মেয়েরা স্কুলে যায় গাড়ি করে। যেহেতু গাড়ি করে স্কুল যায় না, আমাদের তো আর রোজকার স্কুল যাওয়ার ব্যাপার নেই, তাই আমাদের কারোর সাথে কারোর কিন্তু দেখাও হয় না। ক্লাস 5 এ বোধহয় ভর্তি করার পর যে সবার সাথে দেখা হয়েছিল, আবার এই ক্লাস 10 এ উঠে সবার সাথে দেখা হলো। কারণ ক্লাস 6, 7 দুটো বছর তো করোনায় শেষই হয়ে গেছে। স্কুলই যেতে পারিনি। ক্লাস 8 থেকে যখন স্কুল যেত তখন তো সেই গাড়ি করেই যেত, আসতো, পরীক্ষা দিতেও গাড়ি যেত। স্কুলে কিন্তু আমাদের ভর্তি করতে যেতে হতো একদিন, ব্যাস, আর রেজাল্টের দিন যেতাম। বছরের শুরুতে একদিন, বছরের শেষে একদিন। এই তো যাওয়া, তাও ওটা একটা এমন টাইমিং দেওয়া থাকতো, সবাই যে একসাথে একই টাইমেই যাবো এরম কোনো ব্যাপার থাকতো না। তো এই টেস্ট পরীক্ষার সময় এসে বেশ কিছুদিন আনন্দ করেছি, সেটা অবশ্য কম। কেন বলো তো? সেটাতে তো আমি রোজ এসে বসিনি, তোমরা দেখেছো, ওই গণেশ দিয়ে যেত আর আমি একটু আগে আগে নিতে চলে আসতাম। আর এই যে মাধ্যমিক পরীক্ষার সময় সবাই এসে বসছি, আর দক্ষিণেশ্বরের কাছে যেহেতু সিট পড়েছে, তো সবাই মিলে আজকে প্ল্যান হয়েছে বেলুড়ে যাওয়া হবে। আমরা ওই 4-5 জন মিলে খুব মজা করেছি, ভীষণ আনন্দ হয়েছে। সত্যি কথা বলছি, খুব ভালো লেগেছে। বেলুড়ে যাব বলে দেখো আমরা তো এখন দৌড়াচ্ছি রীতিমতন, কারণ মেয়েদেরকে আর কি স্কুলে ঢুকিয়ে আবার বেলুড়ে গিয়ে যদি ভোগ খেতে যাই, বেলুড়ের ভোগটার নিয়ম নাকি যে 11:30 অবধি টিকিট দেয়, তারপর আর দেয় না। আর আমরা মেয়েদেরকে ঢুকিয়ে তো 11টার লঞ্চ ধরেছি। এবার 11টার লঞ্চ ধরে 11:30টার মধ্যে বেলুড়ে গিয়ে পৌঁছানো, এটা একটা চাপ হয়ে যাচ্ছিল। তার মধ্যে লঞ্চটা গেছে খুব ধীরে ধীরে, জানো তো? আমার মনাকে নিয়ে আসার খুব ইচ্ছে ছিল, কারণ এটা আমার প্রথম অভিজ্ঞতা। আমি এর আগে কোনোদিনও লঞ্চে উঠিনি। এই জন্য এটা আমার খুব ইচ্ছে ছিল মনাকে নিয়ে প্রথম আর কি আসা। যাই হোক, হয়নি। নেক্সট টাইম মনাকে নিয়ে খুব শিগগিরই আমার ইচ্ছা আছে এই জায়গাটায় যাওয়ার। যেই জায়গা ধরো একবার ঘোরা হয়ে গেছে মনার, সেই জায়গায় আরও একবার যাই, ঠিক আছে, অতটা মন খারাপ করে না। কিন্তু যেহেতু মনাকে নিয়ে আমি কখনো আসিনি, তাই আমার মনটা খুবই খারাপ লাগছিল। কিন্তু ওই যে সবাই মিলে একসাথে হলে যখন বলে, তখন আর না করতে পারি না। কারণ নিজেরও তো নিজের আনন্দ বলেও কিন্তু একটা কথা থাকে, তাই না? মেয়েরা তো পরীক্ষা দিচ্ছে, ওদের জন্য তো প্রে অবশ্যই করছি। এবং তার সাথে সাথে এই যে মুহূর্তগুলো কাটাচ্ছি, আর তার মধ্যে আজকের ওয়েদারটাও ছিল দারুণ। আর এত দৌড়েছি না, তোমাদেরকে কি বলবো! এই ভোগের টিকিটের জন্য আমাদের 2 বান্ধবী এত দৌড়েছে। আর ওদের পিছনে এখানে তো তোমরা যারা গেছো তারা জানো কি হারে বাঁশি বাজাচ্ছে। গেট আটকে দেয় ওরা, বুঝলে? এবার সেই গেটের ভেতর আমরা ঢুকতে না পারলে ওরা ভোগের টিকিট কাটলেও আমরা খেতে পারবো না। তো সেই বাঁশির আওয়াজে আমরাও ছুটেছি পেছন পেছন। সত্যি বললাম না, ছোটবেলার সেই স্মৃতি। ছোটবেলায় কোনোদিন দৌড়ে আমি বেশি খেলেছি কিনা আমার মনে নেই, কিন্তু ছোটবেলায় কম বেশি তো একটু হলেও দৌড়েছি। তো সেই দৌড়ানো মনে হয় আজকে আবারও দৌড়ালাম। ভেতরে মন্দিরটা, বাগানটা খুবই সুন্দর, কিন্তু এগুলো না বেশিক্ষণ আমরা দেখাতে পারিনি। কি বলতো, ওই ভোগের টাইম হয়ে গেছিলো, ভোগের এখানে ঢুকে যেতে হয়েছে, আর তারই সাথে সাথে মন্দির বন্ধ হয়ে গেছে। সব ঘেমে স্নান হয়ে গেছি। এই ফাঁকাই আছে খাওয়ার জায়গা। এখানে ভোগের যে খাওয়ার জায়গাটা এত সুন্দর, পরিষ্কার, দেখে এত ভালো লেগেছে যে কি বলবো। আজকে ভোগের ছিল খিচুড়ি, বাঁধা। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আমাদের হচ্ছে কুটিঘাট। এই যে কুটিঘাট না, কুটিঘাটে যাচ্ছি। ওই তো কুটিঘাট, বেলুড় মঠ। তারপর বাসে করে নিয়ে যাবে আমাদেরকে তাঁতিপাড়া।
তো বাড়ি যাবো না? এই তাঁতিপাড়া স্কুল থেকে যাবো তো না? স্কুল। ও তাঁতিপাড়া দিয়ে নেমে আবার হাঁটতে হবে তো? ওই যে যেখানে আমরা বসি। ও আচ্ছা। সত্যি কথা বলতে এইসব দিকগুলো তো আমরা একদমই চিনি না, ওই জন্য সব গুলিয়ে যায়। আর ওরা চেনে বলে ওদের কাছে মনে হয় এই তো এপাড়া আর ওপাড়া এটাই হয়, তাই না? আর এই জাহাজটা কি যে সুন্দর দেখো, উপরটা কি ভালো লাগছে। আমরা তাই বলা বলি করছিলাম যে উপরটায় যদি ওঠা যেত তাহলে কিন্তু বেশ ভালো লাগতো। এবার যে লঞ্চটায় আমরা উঠেছি না গো, কি বলবো, যেমন ফাঁকা তেমন লঞ্চটাও খুব সুন্দর। যাই হোক, মনাকে নিয়ে বাড়ি চলে এসেছি, আর এসেই দেখো খাওয়া দাওয়া আজকে কিছু করিনি, কারণ ভোগের প্রসাদ তো খেয়েই এসেছি। এক কাপ চা নিয়ে বসেছিলাম টিউশন পড়াতে, টিউশন পড়ানো অলমোস্ট কমপ্লিট করে এখন এসেছি ঘরের কাজের জন্য। জামা কাপড় গোছানো, ঠাকুর বাসন মাজা, কালকে সবজি কাটা, মাছ ভাজা, মানে প্রচুর প্রচুর কাজ এখন আমাকে সারতে হবে। টিউশনই জাস্ট কমপ্লিট করে উঠলাম, আর এত হেক্টিক শিডিউল যাচ্ছে আমি আর পাচ্ছি না। আমার চোখ মুখ লিটারেলি মনে হচ্ছে কি চোখ জ্বালা করছে, আমার ঘুম আসছে। কিন্তু এখন আমার কত কাজ বাকি জানো, আমি কালকে সবজি কাটবো, কালকে মাছ ভাজবো, তারপরে বৃহস্পতিবারের বাসন, যেটা মনা সন্ধে পুজো দিয়ে রেখেছে। আমি যেহেতু 4টেয় পড়াতে বসছি, আমার পক্ষে বাসন মাজা সম্ভব হচ্ছে না, পুজো দেওয়া সম্ভব হচ্ছে না। মনা পুজো দিয়েছে, আমাকে সেই ঠাকুর বাসনগুলোকে মাজতে হবে। তারপর রাতের খাওয়ার সমস্ত বার করে ডাইনিংয়ে গুছিয়ে রেখেছি, ওগুলোকে সমস্ত গরম করতে হবে। গণেশ আসবে, গণেশকে খাবার দিতে হবে। মেয়ে বলছে মা আমার মাথার চুলটা একটু ভালো করে খুলে আঁচড়ে দাও। ওর হচ্ছে ভীষণ মাথা চুলকাচ্ছে, এই যে রোজ রোজ যাচ্ছে না ধুলো বালিতে, আমার নিজের মাথা আঁচড়াতে হবে। বাবা এত কাজ, আমার নিজেকে পাগল মনে হচ্ছে এখন। তো চলো যাই হোক, আজকে দিনটাকে আমি এখানেই শেষ করছি, কারণ এরপর ক্যামেরা অন করে ভিডিও করতে আমার আর একটু ইচ্ছা করছে না। আজকের মতন টাটা, দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।